আমার সঙ্গে একজনের নতুন করে পরিচয় হলো। তাকে আমি বললাম যে তুমি তো আমার চাইতেও লাকি গো। সে বলল, কেন বলছো এমন কথা? আমি বললাম, আমি তো তাও সংসার করেছি, তোমার তো জোটেইনি, সেইভাবে দেখলে তুমি আমার চাইতেও লাকি। তাহলে গল্পটা আবার শেয়ার করি তোমাদের সঙ্গে। সেদিন আমি কাকিমার কাছে গিয়েছি, তো ওখানে আমার ভাইয়ের ছেলের একজন বন্ধুর মা এসেছে, বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আর কি। আমার ভাইয়ের ছেলের ওই 9 বছর বয়স, তো ওর থেকে 1 ক্লাস উঁচুতে পড়ে, একসঙ্গে বাসে যায়, সেই জন্য ভীষণ বন্ধুত্ব দুজনার মধ্যে। শুধু বাসে যায় বলে বন্ধুত্ব নয়, দুজনেরই কিছু কমতি আছে জীবনে, যেটা খুব বড়, মানে ঘাটতি বলো, ফাঁকা জায়গা বলো, দুঃখ বলো, মানে দুজনেরই একই রকম। সেই জন্য দুজনের মধ্যে ভীষণ ভাব, দুজন একে অপরের সমস্ত কথা শেয়ার করে। তো তার মায়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, এ কথা সে কথা, ওই বাচ্চাদের পড়াশুনো নিয়ে। তা আমি বললাম, এত ছোট বাচ্চা তো এখন টিউশন পড়তে না দেওয়াই ভালো, নিজে যতটা যেভাবে বেস মায়েরা তৈরি করবে ওইভাবে বাইরের কেউ করে না, মানে হয় না সাধারণত। তখন সে বলছে যে আমি তো চাকরি করি, তাহলে তো একটু অসুবিধে, 24 ঘন্টা যখন বাড়িতে থাকে না, বাইরে কাজ করে এসে আবার বাচ্চাকে সময় দেওয়া অনেকটা টাফ হয়ে যায়। সামনের বছর থেকে রেখো, এই ধরনের আলোচনা হচ্ছে। তখন সে বলছে যে হ্যাঁ, আমাকে সামনের বছর রাখতেই হবে, কারণ আমিও সিঙ্গেল মম। তো আমি প্রথমে বুঝিনি, যেমন আমাকে দেখেও অনেকে বোঝে না। তো কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করেই ফেললাম, আমি বললাম, তুমি সিঙ্গেল মম, তুমি কি ডিভোর্সি? তখন বলছে না, আমার বাচ্চার যখন 3 মাস বয়স তখন আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন আমি এই কথাটা বললাম যে বাহ, তুমি তো আমার চাইতেও লাকি। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি সেই থেকে একলা, তো তুমি নিজের জন্য ভাবো না, ভাবতে চাও না? তো বলছে না, এই দিন চলে যাচ্ছে, বাবা মায়ের কাছে আছি। তো আমি কি ভুল করছি, ভুল করেছি? আমি বললাম না, তুমি ভুল করনি। বাচ্চাটা যখন ছোট তখন তার তোমাকে সম্পূর্ণভাবে দরকার, তো তুমি সেই সময়টা ওকে দিয়েছো। কিন্তু এখন তোমার বাচ্চা বড় হয়েছে, 10 বছর বয়স হয়ে গিয়েছে, আর বুঝতেও শিখেছে যে তুমি একলা, তোমার কষ্ট। এখন তুমি ভাবতে পারো নিজের সম্বন্ধে, একজন কম্পেনিয়ন চাইতেই পারো। বিয়ের জন্য বিয়ে আর করো না, ঠিক আছে, কিন্তু একজন সঙ্গী সেটা তুমি খুঁজতেই পারো। আর আমার মনে হয় তোমার বাচ্চাও সেটা বুঝবে। একদম ছোট বয়সে করলে না অন্যরকম একটা ব্যাপার হতো, মানে ও যখন পরে শুনতো বা পুরো সময়টা ও মায়ের পেত না, ওর মানসিক গঠনটা আমার মনে হয় অন্যরকম হতো। তো এটা ঠিক আছে। তখন ও বলছে যে আমার অনেক প্রপোজাল এসেছে, মানে অনেক বাড়ি থেকে, মানে ছেলের বিয়ে হয়নি, তারাও আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু আমি রাজি হইনি। তখন রাজি হওনি, ঠিক আছে, এখন ভেবো। বলছে মানে দোনো মনায়, মানে ঠিক ঠিক চাইছে না আর কি। তা আমি বললাম, দেখো, আমি প্রার্থনা করছি যে এমন কেউ তোমার সামনে আসুক যাকে দেখে তোমার মনে হবে না, এই মানুষটাকে আমি বিশ্বাস করতে পারি, এর সঙ্গে আমি সামনের পথটা চলতে পারি। যাই হোক, সেও খুশি হলো আমার কথায়, হাসলো, বলল দেখাই যাক তোমার কথা যেন ঠিক হয়। আমি তোকে ভুল বললাম না ঠিক বললাম, কি মনে হয় তোমাদের? কমেন্ট করো কিন্তু। আমার মাথায় যে চিন্তাগুলো ঘোরে, আমি যেভাবে ভাবি, সেগুলো আমি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। তোমরা আমার সঙ্গে শেয়ার করো নিজেদের মতামত, অবশ্যই কমেন্ট করে, আমারও ভালো লাগবে।